প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি। আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে এসে এইখানে নাস্তা বানিয়ে নিয়েছি। আজকে রুটি আর পরোটা ভেজে নিয়েছি। তো রুটি পরোটা ভাজা হয়ে গেছে, এটা ভাজলেই শেষ হয়ে যাবে ভাজা। এখানে চাও বানিয়ে নিয়েছি। তো আমি কিন্তু নাস্তা রেডি করে সবাই নাস্তা করে নিয়েছি। তো নাস্তা করে ওর আব্বু এখানে কিছু সবজি নিয়ে আসলো। তো এই সবজিগুলোকে আমি বের করে নিচ্ছি। আজকে মিক্স সবজি বানাবো। তো এখানে অনেক রকমের সবজি আনা হয়েছে, মিষ্টি কুমড়া, গাজর, তারপর পেঁয়াজ যে কলিটা হয় ওইটা, তারপর ফুলকপি। তো এগুলা দিয়ে মিক্স সবজি বানাবো। আর মিক্স সবজি খেতে কিন্তু শীতের দিনে অনেক ভালো লাগে। তো মিষ্টি কুমড়া, গাজর এগুলা আনার আরেকটা কারণ হলো আমার ছেলের খিচুড়ির জন্য কিন্তু সবসময় মিষ্টি কুমড়াটা লাগে, তারপর গাজরও দিই। তো এই তো আমি এখন আর কি সবজিগুলা কেটে নিব। তো ফুলকপিটা দেখতে দেখা গেছে যে অনেক বড়, আর যখন আমি ডাঁটাগুলো কেটে আলাদা করে নিয়েছি ফুলকপি থেকে, তারপর আর কি ফুলকপিটা একদম ছোট হয়ে গেছে। তো যখন আর কি ডাঁটার মধ্যে থাকে পুরা ফুলটাই কত বড় লাগে, আর যখন ডাঁটা থেকে ফুলটা আলাদা করে ফেলি তখন কিন্তু একদম ছোট হয়ে যায়। তো ডাঁটাটা কিন্তু তেমন খাওয়া হয় না। দেখা যায় যে আমি যদি ডাঁটাটা নিই তাহলে শুধু আমারই খেতে হবে, আর কেউই খাবে না। আর ফুলকপিটা রান্না মানে ঝোল করে রান্নাটা আমার ঘরে খুব কম খাওয়া হয়, কারণ ওই রকম পছন্দ করে না কেউ। এরকম সবজি করলে সবাই পছন্দ করে আর কি। সব মিক্স সবজি দিয়ে আর কি ভাজি করলে অনেক ভালো লাগে, ডিম দিয়ে হোক বা চিংড়ি মাছ দিয়ে হোক। আজকের সবজিটা আমি ডিম দিয়েই বানাবো, আর খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে। তো বেশি মশলা দিলেই যে তরকারিটা বেশি মজা হবে এরকম না, অল্প মশলা দিয়েও কিন্তু অনেক মজা হয় আর কি, অনেক রকমের রান্না। তো আজকের এই সবজিটা রেসিপি আমি পুরাই আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে যদি আপনারা সবজি রান্না করে খান তাহলে আর আপনাদের ভাত খেতে কোনো কিছুই লাগবে না। এরকম মিক্স সবজি দিয়েই পুরোটা ভাত আপনারা খেয়ে ফেলতে পারবেন আর কি, যারা শুকনা শুকনা ভাত খেতে পারেন। আর যারা জোল আর কি পছন্দ করেন তারা তো জোল ছাড়া ভাত খেতে পারেন না। যেমন কিনা আমাদের ঘরে আদিবার আব্বু, ও কিন্তু জোল ছাড়া একদমই ভাত খেতে পারে না। হাজার শুকনা জিনিস বা 2-3 রকমের তরকারি করা হোক না কেন, কিন্তু ওর জোল তরকারিটা লাগবেই। ও ঝোলটা একটু বেশি খায়, কারণ জোল ছাড়া ভাত একদমই গিলতে পারে না আর কি, গলাতে আটকে যায়। তো এই তো আমি এখানে ফুলকপি, মিষ্টি কুমড়া, গাজর কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি পেঁয়াজ কলিটাও দিব। তো দিয়ে কেটে নিচ্ছি সব সবজি কেটে কুটে, তারপর আমি চুলাতে রান্না করতে চলে যাব। তো মাটির চুলাতেই রান্না করব। তো ওদিক দিয়ে কিন্তু আমি মুরগিও বের করে নিয়েছি, লাল মুরগি রান্না করব। বাড়ি থেকে আনা হয়েছিল লাল মুরগি। তো ওই লাল মুরগিগুলা রান্না করব আর কি, ওই যেই মুরগিগুলো আর কি ডিম পাড়ে, লেয়ার মুরগি। তো ওই লাল মুরগি আর কি তো ভিজিয়ে রেখেছি, ওইটাও রান্না করব। আজকে মুরগি দিয়ে আলু রান্না করব আর মিক্স সবজি ডিম দিয়ে ভাজি করব, এইটাই। তো এই তো আমি সবজিগুলা আর কি ধুয়ে নিলাম। তো সবজিটা ধোয়া হয়ে গেছে, এখন আমি এই তো রান্না করার জন্য চলে যাব। তো এই তো আমি চুলাতে তেল দিয়ে, সাদা তেল আর কি, সয়াবিন তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি ভেজে নিলাম একটু নরম করে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এইখানে আমি 1 চা চামচের মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে এই পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। তো আমি কিন্তু এখানে গুঁড়া মশলা মানে গুঁড়া মরিচ অ্যাড করব না, কাঁচামরিচ দিয়েই বানাবো সবজিটা। তো খুবই সামান্য পরিমাণে হলুদ দিলাম 1/2 চা চামচের মতো, আর 1 চা চামচের মতো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছি। তো শুধু এই মশলাগুলো দিয়েই কিন্তু আমি আজকের সবজিটা বানাবো, আর কোনো মশলা এখানে দিব না। তো এই সামান্য মশলা দিয়েই কিন্তু এই সবজিটা বানিয়েছি, এত বেশি মজা হয়েছিল।
তো এই তো আমি মশলাটা কোনো পানি দিয়ে কষাইনি আর কি, তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়েছি, ভেজে তারপর এইখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো সবজিগুলো দিয়ে তারপর আর কি মিক্স করে আমি সবজিটা চুলাতে নিয়ে যাব, কারণ এইখানে কষিয়ে নিলাম, গ্যাসের চুলাতে সব কিছু দিয়ে কষিয়ে নিলাম, কারণ মশলাপাতি এগুলো টেনে নেওয়া আবার আনা অনেক ঝামেলা। তো ছোটো বাচ্চা নিয়ে বুঝতেই পারেন যে কাজ করতে অনেক সমস্যা হয়, কারণ মেয়েদের তো স্কুল খুলে দিয়েছে, মেয়েরা স্কুলে চলে গিয়েছে, আর ওর আব্বু এখন খুবই ব্যস্ত, অনেক কাজ চলতেছে ওর, ও কিন্তু আমাকে একদমই আর কি সময় দিতে পারতেছে না। তো ভোরে আর কি 7:30 বাজে উঠে চলে গিয়েছে। তো এখন আমি আর কি রান্না করছি। তো আমি কিন্তু কষিয়ে এখানে নিয়ে আসছি সবজিটাকে, তারপর এই তো ভাজা ভাজা করে নিলাম। এখন এখানে 2টা ডিম দিয়ে দিব, মুরগির ডিম আর কি, আমার ঘরের মুরগির ডিম ছিল, তো ওইটাই দিয়ে তারপর নাড়াচা করে নামিয়ে নিব। আর হ্যাঁ, এই সবজিটা ভাজি করার সময় কিন্তু ভেজা ভেজা মানে থাকবে, ভেজা ভেজাও, কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো তারপরে কিন্তু সবজিটা খেতে খুবই ভালো লাগবে। তো অনেকগুলো সবজি করা হয়েছিল আমার একবেলাতেই, মানে প্রায় অর্ধেকটা পরিমাণ সবজি এটা খাওয়া হয়ে গেছে, সামান্য একটু ছিল রাত্রের জন্য। তো এখন আমি এই তো মুরগির মাংস রান্না করব। তো এখানে মুরগির মাংসের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপর আর কি মশলাগুলো দিব। তো এই মুরগির মাংসটাও কিন্তু আমি কষিয়ে নিয়ে তারপর আর কি মাটির চুলাতে চলে যাব, মাটির চুলাতে রান্না করব আর কি। তো এইখানেই কষিয়ে নিচ্ছি। আমি তো আগেই বললাম যে মশলাপাতি টেনে নেওয়া অনেক ঝামেলা, সবগুলো টেনে নাও আবার টেনে আনো ঘরের ভিতরে। তো একসাথে থাকলে সমস্যা নেই, একসাথে মানে ঘরের ভিতরে যদি চুলাটা থাকতো তাহলে রান্না করে ফেলা যেত টেনে নিয়ে, কিন্তু যেহেতু বাহিরে, তো টেনে নেওয়া আবার টেনে আনা সমস্যা, তার জন্যই আর কি এখান থেকে কষিয়ে নেব। তো রান্না বান্না শেষ করে তারপর ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে আবার বিকেলবেলা ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ যখন থেকে শীত শুরু হয়েছে তখন থেকে আমার ছেলেটা অসুস্থ। একটা দিনের জন্য কিন্তু সুস্থ হয়নি, ঠান্ডা অনবরত লেগেই আছে, যেহেতু ওর নিউমোনিয়ার সমস্যা। তো আমি কিন্তু দেখেছেন ঢাকায় গিয়েছি, তো ঢাকাতেও কিন্তু 2টা ডাক্তার দেখানো হয়েছে, মানে যেইখানে বলে যে ওই ডাক্তারটা ভালো, ওই ডাক্তারের কাছে গেলে ঠান্ডা ভালো হয়ে যায়, নিউমোনিয়া রোগী গেলে ভালো হয়, আমি কিন্তু সেইখানেই ওকে দেখাই। অনেক দামি দামি আর কি হাসপাতালে ওকে দেখানো হয়েছে, অনেক শহরে গ্রামে যেইখানে বলে সেইখানেই নিয়ে যাই আমি। ঢাকাতেও 2টা ডাক্তার দেখানো হয়েছে। তো ঢাকাতে ডাক্তার দেখানোর পরও আবার এইখানে আসার পর দেখতেছি যে ভালো হচ্ছে না, তারপর আবার এই তো এখানে নিয়ে গেলাম। তো এখানে আমি আবার ওর জন্য বালিশ বানানোর জন্য এসেছি, আমি আর ওর আব্বু। তো বালিশ বানানোর জন্য এসেছি, তো লোকটা দেখি দোকানে নেই, তো তার জন্যই আর কি বসে আছে অনেকক্ষণ অপেক্ষা করে, তারপর ডাক্তারও দেখাতে পারিনি। এখানে যাওয়ার পর শুনতেছি যে ডাক্তার নাকি 12টা বাজে চলে গিয়েছে, রুগী দেখে আবার কালকে আসবে। তো এই তো এই তো এখন আমার মনে হচ্ছে যে আমি আর কি নিজের বাসায় না থেকে যদি একটা ভালো ডাক্তারের সন্ধান পাই, তাহলে ওই ডাক্তারের যদি বাসা ভাড়া দেয় ওইখানে যেই উঠে বসে থাকবো, মানে ডাক্তারের বাড়িতেই, কারণ আমার ছেলেকে নিয়ে এখন আর বাড়িতে থাকা সম্ভব না, যেই অবস্থা দেখতেছি ডাক্তারের আশেপাশেই বা একটা হাসপাতালেই যেয়ে থাকলে ভালো হতো। মানে অনেক অবস্থা খারাপ, মানে ওকে ডাক্তার দেখাতে দেখাতে এখন আমরা ক্লান্ত হয়ে গেছি। টাকার কথা বাদই দিলাম, ওর যে এত অসুস্থ থাকে, মানে ওর যে এত কষ্ট হয়, রাত্রে ঘুম যেতে পারে না, অনেক কষ্ট হয় ওর, কাশির জন্য ঘুম যেতে পারে না আর কি। তো ডাক্তার তো পাইনি, তো কিছু নাস্তা নিয়ে আসলাম ঘরের জন্য, আর এইখানেই তো বিন্নি চাল এনেছি, তো এই বিন্নি চাল দিয়ে রান্না করে আর কি আপনাদের সাথে শেয়ার করব, যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে বিনি চালটা রান্না করে, তো ওইটাই। তো এইখানে আমি কিন্তু অনেক রকমের বিস্কিটও এনেছি, তো এই বিস্কিটটা এনেছি আমি এই বালতিটার জন্য, কারণ আমার খুবই ভালো লাগতেছিল বালতিটা দেখে, তো বললাম যে বিস্কিট খাওয়া যাবে আবার বালতিটাও কাজে লাগবে। তো ওই দোকান থেকে কিন্তু এই বয়ামগুলাও নিয়ে এসেছি, কারণ অনেক কিছু রাখা যাবে। তো ওই দোকানদার আমাদের পরিচিত, তো দিল এগুলা, বলে যে ভাবি আপনি যে বালতিটা নিচ্ছেন শখ করে, তাহলে এগুলাও নিয়ে যান, কাজে লাগবে।
তো ওইগুলাও নিয়ে আসলাম। তো চানাচুর আনার পর এখানে জালমুড়ি মেখেছি, তো জালমুড়ি খাবো, বাইরে কোনো কিছু খাইনি, যেহেতু ছেলেকে ডাক্তার দেখাতে পারিনি, মনটা খারাপ হয়ে গেছে, তো তার জন্যই আর কি কোনো নাস্তা করাও হয়নি। তো বাসায় এসে একটু জালমুড়ি মেখেছি, এখন চা দিয়ে জালমুড়ি খাবো আর কি। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।